বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের মাধ্যমে যে বিষয়টি আজকে বলতে চাচ্ছি, আমি প্রথমত আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে একটি ইলেকশন করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, গতকালকে যেই ইলেকশন হয়ে গেল, আমি আপনাদের মাধ্যমে জাজিরা এবং পালং আসনের সকল ভোটারদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকেও এবং যারা জানেন তাদেরকেও, অর্থাৎ জাজিরা পালংয়ের মানুষ আমাদের রিক্সা প্রতীকের পক্ষে যেভাবে তারা নিজের খেয়ে নিজের পরে যুবক, নারী, শিশু, বৃদ্ধ সকল শ্রেণীর মানুষ যেভাবে আমাদের পক্ষে কাজ করেছেন দীর্ঘ একটা সময়, তা আমি আজকে আপনাদের মাধ্যমে আমার জাজিরা পালংয়ের সকল ভোটার এবং জনগণকে আমি ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। তারা যে পরিশ্রম করেছে তাদের প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তাদের প্রতিদান আল্লাহ পাক দিয়ে দিবেন। এমনিভাবে প্রবাসী যারা প্রবাসী ভাইরাও আমাদেরকে অনেক উৎসাহ জুগিয়েছে, আমাদেরকে অনেক ভোট দিয়ে সাহায্য করেছে। তা আমি প্রবাসী ভাইদেরকেও ধন্যবাদ জানাই। আর দ্বিতীয় বিষয় হলো, ভোট বিষয় যেই অনিয়মগুলো হয়েছে সারা বাংলাদেশেই তো হয়েছে, এই বিষয়গুলো আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা ঢাকায় আমাদের জোটগতভাবে আমরা সম্মেলন করব, জাতিকে অবহিত করব। তবে তারপরও কিছু বলতে হয়, সেটা হলো আমাদের পালং জাজিরা আসনে গতকালকে বিশেষ করে বিনোদপুর, এরপর রুদ্রকর, চিচুলিয়া, আঙ্গারিয়া সহ কয়েকটি জায়গায়, কয়েকটি কেন্দ্রে আমি নিজে দেখেছি কিছু জাল ভোট পড়েছে এবং আমাদের পুলিং এজেন্টদেরকে মেরে বের করে দিয়েছে। অনেক জায়গায় এজেন্ট ছিলই না এবং আর্মিরাও যেমন 24 রশি একটা কেন্দ্রে জাল ভোটারদেরকে ধরেছে, গ্রেপ্তার করেছে। এভাবে অনেকগুলো কেন্দ্রে ব্যাপক জাল ভোট দিয়ে আমাদের যে নিশ্চিত পরাজয় ছিল এটাকে তারা ছিনিয়ে নিয়েছে, নিশ্চিত বিজয় ছিল তারা ছিনিয়ে নিয়েছে। আপনারা দেখছেন জাজিরাতে ভোটের কাস্টিং পরিমাণ হইল 38%, আর পালংয়ে হয়েছে 48%, এবং কোন কোন কেন্দ্রে 60-70%ও হয়েছে, কাস্ট হয়েছে। অর্থাৎ এখানে ব্যাপকভাবে কিছু অনিয়ম, জাল ভোট এগুলো পড়েছে। আমার এজেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে এবং গতকালকে স্বর্ণঘোষ যে সেন্টার, এখানে আমার এজেন্টকে মাইরা হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এই যে চিতুলিয়াতে শুভচুনি বাজারে, এখানে আমাদের একজন কর্মীকে ইলেকশনের আগের দিনেই মেরে হাত পা ভেঙে সে এখনো হাসপাতালে আছে। তো সবকিছু মিলিয়ে এই কতগুলো কেন্দ্রে যে অনিয়ম হয়েছে, আমি এটার তীব্র নিন্দা করি। এটা আসলে প্রত্যাশা করি নাই যে এই গভর্নমেন্টের আমলে এবারের নির্বাচনে যে এরকম জাল ভোট পড়বে এবং এজেন্টদেরকে বের করে দেওয়া হবে, এটা আমাদের প্রত্যাশা ছিল না। এমনিভাবে অনেকগুলো এজেন্টকে আমার রাতে তারা আসতে পারে নাই, তাদেরকে আমি পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে উদ্ধার করতে হয়েছে। ইলেকশনের ভোট গণনার পরে আমার 4-5 জন এজেন্ট এই 24 রশি, 22 রশি, ডোমসার এসব জায়গায় আমাদের এজেন্টদেরকে পুলিশ, আর্মি, বিডিআর দিয়ে উদ্ধার করতে হয়েছে। তো সবকিছু মিলিয়ে
মানে এই ধরনের জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া, এজেন্টদের মারধর করা, এই ধরনের আসলে প্রত্যাশা আমাদের ছিল না। আমরা চেয়েছিলাম, জাতি চেয়েছিল যে একটি সুষ্ঠু ভোট হবে, কোনো অনিয়ম হবে না, কিন্তু আমাদের প্রশাসন এটা ব্যর্থ হয়েছে। প্রশাসন একটি সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, কারণ সারা দেশেই তো এটা হয়েছে, এটা আমাদের কেন্দ্রে বলা হবে। আমার আসন যেটা, এখানেও এরকম কিছু অনিয়ম যেটা আমি বললাম এগুলো হয়েছে। আর দ্বিতীয় বিষয় হল ইলেকশন পরবর্তী যে অবস্থা, আমাদের কর্মীরা আতঙ্কের মধ্যে আছে। অনেকে বাড়ি যেতে ভয় পেতেছে, দোকানপাট খুলতে ভয় পেতেছে। তো আমি মনে করি প্রশাসনকে আমি আহ্বান করব যেন ইলেকশন তো পাশ ফেল থাকবেই, তো আমাদের কোনো নেতাকর্মীদের কেউ যেন হেনস্থা, কোনো আক্রমণ বা কোনো আঘাত করতে না পারে, এ ব্যাপারে প্রশাসন খেয়াল রাখবে। পাশাপাশি আমি বিএনপি প্রার্থী যে বিজয় লাভ করেছে সাইদ আসলাম সাহেব, তাকেও আমি আহ্বান করব বা তার দলকে আহ্বান করব যেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং কোথাও যেন মানে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মীদের বাড়ি ঘরে বা কাউকে আঘাত না করে। এই ছিল আমার আজকের কথা আর কি। তো সর্বশেষও আমি আবারও জাজিরা পালংয়ের আমার সকল ভোটার, সকল কর্মী, সকল শুভানুধ্যায়ী যারা আমাকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে আমাকে হেল্প করেছেন, তাদের সবার শুকরিয়া আদায় করি, ধন্যবাদ জানাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।